কিছু বলবেন টাকা চুরি সোনা বললাম কথা দেখলো কেস করলে বিচার হয় আমার কথা সত্য কংগ্রেস হয় না আমার কথা বুঝো আমি যদি তোমার কোনো সোনা যদি কো যে ভাই আমি কালকে যাবো যাও আলহামদুলিল্লাহ আমি তোমার টাকা রাখবো না মানুষের মন না থেকে মানুষের টাকার মধ্যে কথা বুঝো বুঝের কথা তোমার বলতেছি কথা বুঝো যদি তুমি কষ্ট জলটা দিকে তখন আমার এটা ভালো কথা আমরা কিন্তু ঝগড়া করে তুমি যাইবা গান থাকতাম না এটা ভাই এটা আমার সেরকম এটা করলে হ্যাঁ আমি তোমার সামনে আমি তখন এইটা যদি তুমি করো আর তুমি আমার লগে আপোষে করিয়া বিদেয় যাবে দেখবা আমি তোমার কিছু কমন একটা মুখের কথা কমো না খারাপ হবো না আমি আরো বাড়া দিয়ে আগে দিয়া মোজা পান যাবন যা বুঝছো আমার থেকে আমি এমন একটা লোক কিন্তু যখন তুমি আমাকে হারিয়ে ধরবা কোনো কিছু দিয়া তখন তুমি আমাকে ভুলে উঠতে পারবো না তখন তুমি বিপদে পড়বো আমি না আমি একটা কথা বলি আর আমি যদি তোমার লাগে আমি তোমার খুশি ফুটার না হাঁটিয়ে গেছে আন্দাজি তো কইছে আপনি বলে এই মাসে মাসে সরকারের থেকে 5 লাখ টাকা পান 60 লাখ টাকা পাইছেন কই লোকের 60 লক্ষ যে 5 লাখ টাকা দিচ্ছে 3টা খেয়েছে এই 3টা আমার খেয়েছে বলেন আমি কই এই সব ভয় যে আমার 14 গোষ্ঠী ধরাইবেন আইন সবার লেগে সমান যারা অপরাধ করছে হ্যাঁ গই ধরবো অপরাধ ছাড়া আপনি আমারে এইটাই করতে পারবেন যে সই করাই নিছেন টাকা দেন নেই কমেন যেন টাকা লয়ে গেছে শূন্য কোনো টাকা পয়সা তোমার তো গোষ্ঠী বিলক্ষণ আমাদের কয়ে যাবে তো একটা ঝগড়া হয়ে যাবে এইটাই তো করেছেন এটাই তো করেছেন মিথ্যা মামলা তাই আমার লাগে শুনেন আপনার টাকা পয়সা আছে আমার উপরে আল্লাহ আছে আমি কি করছেন আপনি কি করছেন এটা আপনিও ভালো জানেন আল্লাহও ভালো জানেন আর আমিও জানি আর আমিও যদি কই যে আপনি আমার এমন করে আনছেন তখন এখন যে আপনার সাংবাদিকরা টাকা দেয় সালাম দেয় যদি আপনি এতটুকু কইতে পারলে আমার লগে যতটুকু করে আনছেন এতটুকু যদি আমি কইতে পারি তখন আপনার সম্মানটা কই থাকবো তাইলে আপনি আমার এই করবেন আপনার আমি ছাইরা দিয়ে মনে করছেন আপনি আমার ডর দেখান আমি আপনার ডর দেখাই না আপনি যদি কইতে পারেন যে তুই 20 লোক আপনি যদি কইতে পারেন যে তুই টাকা তোর দিতে আমি সই রাখছি লেগে আমি তোর ফাঁসানে লেগে টাকা দিই নাই আমার কথা আমি তোমার কেমনি বুঝতেছি কথাটা আবার বুঝো না বুঝলে গান কইলে বুঝো তুমি সেটা আমার লগে ঝগড়া করে যাবো আমার লগে কথা তুমি ঝগড়া করবো না ঝগড়া না করে আপোষে যেমন সুন্দর করে তুমি কালকে সকালে বসে ভাই আমি যাবো বাড়িতে তুমি যে কোনো জায়গায় যাও আর যদি কো যে আমি আমার বাপের কাছে যেমন যাও আচ্ছা এর সাথে আপনার কি হয়েছিল একটু যদি বলতেন মানে কেন হ্যাঁ সংক্ষেপে একটু বলবেন যে কেন আপনি সংসার করবেন না আর তিনি আজকে প্রেস ক্লাবে গিয়ে বিভিন্ন অভিযোগ আপনাদের বিরুদ্ধে তুলেছেন একটু বলবেন আমার এরকম মারধর করতো টাকা পয়সা যাইতো রাইতলে ঘুমাইতে দিত না তখন আমি বলতাম যে আপনি একটা বিয়ে করে ফেলান আপনি তো আপনার সাথে পারতাছি না আপনার চাহিদাটা আমি মিটাইতে পারতাছি না তো আপনি আরেকটা বিয়ে করেন বলে যে তোরই পারতে হইব আর যদি তুই যাস গা তাহলে আমার নামে যে মিথ্যা মামলা দিব টাকা চুরি গহনা কাটি চুরি করার হ্যাঁ তারপরে যে মামলা হইলো মিথ্যা হয় সত্য তো হয় না কোনোদিন এটা বলছি যে আমি তুই যদি আমার সুন্দর মতো কোয়া যাস তাহলে আমি তোর কিচ্ছু কমু না এমন মানুষের সামনে বলে তারপর কিন্তু আমার মারধর করে যে আমি দেখলাম তুই যাইতে চাস কিনা পরে আবার ঠিকই মারে এরকম বলে পরে আর যাইতে দেয় না এরকম মারে তখন কিন্তু তুই আমার কুলে উঠতে পারবি না যদি এবার আমার ই করে যাস তাহলে কুলে উঠতে পারবি না তাহলে মিশা মামলা দিব টাকা পয়সা চুরি টুরি এই যে এই রেকর্ডিংটাই শুনাইলাম যেটা বলছে আর কি আচ্ছা এখন আপনি কি চান আমি হাত থেকে মুক্তি চাই মানে কি কারণে সেটা আপনি যে বলছেন যে অতিরিক্ত কি কারণে কারণটা হইছে ও তো আমারে এই বয়সেও আমারে বিয়ে করছে হ্যাঁ যে বিয়ে কইরাও যে আমার মতো একটা মেয়ে পাইয়াও যে ও যেরকম আমার সাথে ব্যবহার আচরণ করছে এরকম করে না কেউ টাকার জন্য আমারে মারে যে টাকাই না দে দোকানে মাল উঠাইতে পারি না ভাড়া দিতে পারি না এটা সেটা আবার রাত হলে দিনের তো আসছে রাত্রে হইলে আবার যে আমি নতুন নতুন বিয়ে করছি আমার 6 মাস ধরে লাগবো 4 বার 5 বার এরকম এইসব করতো তাই আমি পারতাম না কানতাম তাও আমার ছাড়তো না এইসব কারণের জন্যই ও তো আমার টাকা পয়সা দেয় নাই বিয়ে করছে বুড়া লোক হইয়া
তারপর যে আমি একটা শান্তি দেবো ওরকম কোনো শান্তি দিত না আমার ঘরে। ওষুধ আমি যখন এই যে এরকম করতো আমার সাথে, আমি মানুষের বলতাম ওই নানীদের যে ও এরকম এরকম আমার সাথে করে, তো বলে এরকম তো করার কথা না, মনে হয় ওষুধ টোষাদ খায়, এমনি আবি যাবি মধু টধু করে আইন না এগুলা খায়, যে এগুলা খাইলে ভালো, লবঙ্গ এইসব আবি যাবি খায়, এমনি ঔষধ ঘরে আর ডিব্বা আসতে খায় দেখছি। এখন আমি তো আর শিক্ষিত না যে নাম দেখা বলতে পারবো এটা কিসের জন্য খায় কি করে, এটা তো জানি না। সে আপনাকে হুমকি ধামকি দেয়? নে আমি যে আসার আগে বলছি যে আমি আপনার সাথে এভাবে আপনি যেভাবে করেন আপনার এই চাহিদা আমি মিটাইতে পারবো না, আমি থাকতে পারবো না, আমার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনার হাত থেকে আপনি আমার মুক্তি দেন। হ্যাঁ, তখন বলতো যে আমার 14 গোষ্ঠী পুলিশ দিয়ে ধরাইবো, জেলে নিয়ে বলবো, এই কথা বলতো, যে পারবি না, যাইতে পারবি না আমার কাছ থেকে, এইগুলা বলতো, এই ভয় দেখাইতো সবসময়, আর কেউ বিশ্বাস করবো না। এই বিয়ের পর আপনাকে কি কি দিয়েছে? বিয়ের পর আমার কিছুই দেয়নি, আপনি কি তার টাকা নিয়েছেন কিনা? কোনো টাকা পয়সা আমি আনিনি। যে রুম ভাড়া দিতে পারে নাই, তার কি না রুম ভাড়াটাই দিতে পারে নাই। হ্যাঁ, তারপর যে আপনার ওই যে সেলুনে চুল কাটছে, দাড়ি কাটছে, মোচ কাটছে, হে বিলটাই দিতে পারে নাই বিয়ের আগে থেকে। সাংবাদিক ভাইয়েরা তো যাইতো ওই জায়গায়, 200-500 টাকা দিয়ে আসতো ওনারে। হ্যাঁ, 200-500 টাকা দিয়েই তো আমি আসার 1 মাস আগে গেছে, তাই ওই 1 মাসের মধ্যে সাংবাদিক 1 মাস আগে গেছে, মানে আমি আসার। সে একটা অভিযোগ করেছে আপনি হোটেলে ছিলেন, এটা সত্য কিনা? হোটেলে যে আমি ছিলাম, ও তো বলছে হোটেলে ছিলাম, ও প্রমাণ দেখাক, এতটুকু আমি আর কিছু বলবো না, পরে ও প্রমাণ দেখানোর পরে যা বলার আমি বলবো। ধন্যবাদ।